গান বাংলা কৌশিক হোসেন তাপস একজন আলোচিত ব্যক্তি এবং ফ্যাসিস্ট হাসিনার অন্যতম একজন সহযোগী, এবং সবসময় সে হাসিনা যতগুলো ফাংশন থাকতো, গানের ফাংশন, বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকতো, সবগুলো প্রোগ্রামে কিন্তু দায়িত্ব পেত এই তাপস। আজকে তার বিরুদ্ধে একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা গুলশান থানা একটি হত্যা প্রচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখার জন্য আবেদন করেন। এই মামলার বিষয়টা খুবই হৃদয়বিদারক। যখন ওই সময় ছাত্র আন্দোলন চলছিল আর যখন পাখির মতো গুলি করে ছাত্র জনতাকে গুলি করে মারছিল, তখন এই ভ্যান চালক জব্বর আলী সে গুলশানে সে এই আহত এবং নিহত মানুষের লাশগুলোকে তার ভ্যানে করে সে যারা আহত তাদেরকে বিভিন্ন হসপিটালে নেওয়ার চেষ্টা করেছিল, এবং তাকে পুলিশ বিভিন্ন সময় বাধা দেয়। আওয়ামী যুবলীগের তাকে বাধা দেয়, সে বাধাটা অপেক্ষা করে সেই কাজটা করতেছিল। এক পর্যায়ে সে যখন তাদের কথা শুনছিল না, তখন তাকে গুলি করে। ভাগ্যবশত সে তার গুলিটা তার পায়ে লাগে, সে আহত হয়। তারপরে সে আর্মি হসপিটালে গিয়েছিল, সে সেখানে চিকিৎসা পায় নাই। তারপরে সেখান থেকে সে অন্য একটি বেসরকারি হসপিটালে গিয়ে সে চিকিৎসা নেয়। তো সেখানে নিয়ে সে অনেকদিন যাবৎ চিকিৎসা ছিল। এরপরে এসে সে এই মামলাটা করে। এই মামলায় তদন্তের সময় তদন্তকারী কর্মকর্তা এই মামলা ঘটনার সঙ্গে তাপসের বিষয়টা জড়িত থাকার বিষয়টা তার কাছে তার নজরে আসে এবং তদন্তে আসে। এই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন পড়ে। তার বিরুদ্ধে আজকে এই মামলায় সন্নিবেশ করা হয়েছে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করা হবে। আজকে বিজ্ঞ সিএমএম আদালতে বিভিন্ন থানায় তদন্তকারী কর্মকর্তা হত্যা এবং হত্যা প্রচেষ্টা মামলায় সঙ্গে জড়িত আসামিদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। তার মধ্যে মাটা থানা একটি মামলায় মাহবুর রহমান তুহিন এবং আরেকটি মামলায় আশা আক্তার এবং শিকদার লিটন, এবং গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস তাকে গুলশানের একটি হত্যা চেষ্টা মামলা, আর মাটা থানা একটি মামলায় নিয়ন ফার্মাসিউটিক্যালের এমডি আব্দুল সালাম তাদেরকে এই বিভিন্ন মামলা উপস্থাপন করে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তারের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাদেরকে মাহবুর রহমান তুহিন ছাড়া বাকিদেরকে গ্রেপ্তার দেখার আদেশ প্রদান করেন, এবং মাহবুর রহমান তুহিনের বিষয়টা পরে আদেশ দিবেন বলে উনি নথিটা রেখে দেন। মোবাইল সরান আপনার